বিয়ের খবর প্রকাশ্যে এনে বছরের শুরুতে আলোচনায় আসেন তাহসান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এই বিয়ে ঘিরে ছিল তুমুল আলোচনা। বিয়ের খবর প্রকাশ্যে আনার পরপরই তাহসান উড়াল দেন। 7 জানুয়ারি মালদ্বীপে হানিমুনের উদ্দেশ্যে যান তাহসান ও রোজা। গতকাল বৃহস্পতিবারও রোজা মালদ্বীপের স্থিরচিত্র পোস্ট করেছেন। আর তাহসানের ফেসবুক পেজে চোখ রাখতেই জানা গেল, গতকাল তিনি কক্সবাজার রোহিঙ্গা আশ্রয় শিবিরে ছিলেন। রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনের একাধিক স্থিরচিত্র তাহসান তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন। আজ শুক্রবার সকালে এসব স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে তাহসান লিখেছেন, গতকাল আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছি, যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত আশ্রয় শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত। জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নিনির্বাপনকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধার কাজের গল্প শুনে ভীষণ রকম অনুপ্রাণিত হয়েছি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে তাদের জীবনের পথ চলা শুরু করেছে। এতে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থা। শরণার্থীরা বারবার ভয়াবহ কষ্টের সম্মুখীন হচ্ছে, তাদের ধৈর্য ও সহনশীলতা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে আমাকে সবসময় অনুপ্রাণিত করে। মালদ্বীপে হানিমুনের স্থিরচিত্র তাহসানের স্ত্রী ফেসবুকে পোস্ট করে লিখেছেন, জীবন বুননের সুতা আমাদের অসীম রথিত। এ প্রেম সুদৃঢ় সর্বমুথিত, এমন একটি ক্যাপশন দিয়ে কয়েকটি স্থিরচিত্র ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন রোজা। তাহসানের স্ত্রীর পোস্ট করা সেসব স্থিরচিত্র ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়। তাহসান ও রোজা দুজনই নিজেদের পছন্দের কথা একে অন্যকে জানান। পরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয় তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। 2 বছরের বেশি সময় তিনি সেখানে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। পাশাপাশি তিনি মেকআপ নিয়ে শিক্ষা দেন। সেগুলো প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোজা থাকেন নিউ ইয়র্কের জ্যামাইকাতে, তবে বাংলাদেশেই তাহসান খানের সঙ্গে তার পরিচয়। গত বছর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। রোজার সঙ্গে কিভাবে পরিচয় তা তাহসান জানালেন এভাবে, বেশ আগেই আমাদের পরিচয়, সেখানে থেকেই কথা হতো, পরে গত বছর বিয়ের সিদ্ধান্ত নিই।